বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবার এবং আহত পরিবারের জন্য যা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারেনি। এটা হতে পারে না। এটা অগ্রাধিকার প্রয়োজন ছিল, শহীদ পরিবার ছিল অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার সেক্ষেত্রে অগ্রাধিকার বিবেচনায় শহীদ পরিবার এবং আহত পরিবারকে পরিবারের পাশে যেভাবে দাঁড়ানো দরকার ছিল, যেভাবে ক্ষতিপূরণ দেওয়া দরকার ছিল, সেটি এখনো তারা পূরণ করতে পারেনি, পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আজকে বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে। আমরা জনগণের জন্য রাজনীতির কথা বলি, আমরা 18 কোটি মানুষের জন্য রাজনীতির কথা বলি, আমরা শহীদদেরকে নিজের দলের শহীদ হিসেবে দাবি করে আমরা স্টেটমেন্ট দিই। ওই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা মুখের ফুলঝুরি জড়ান, যারা তালিকায় শহীদের সংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের কাছে আজকে এদেশের জনগণের কাছে পরিষ্কার যে তারা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন কতটুকু, তারা শহীদ পরিবারকে কতটুকু সহযোগিতা করেছেন, তারা আহত পরিবারকে কতটুকু সহযোগিতা করেছেন এবং কতটুকু তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে জাতির কাছে পরিষ্কার, রাজনীতি করার প্রয়োজন নেই। মানবিক জায়গা থেকে মানবিক প্রয়োজন পূরণের জন্য শহীদ পরিবারের পাশে জামাত ইসলামী প্রথম থেকেই ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। শহীদদের সম্মানকে, মর্যাদাকে আল্লাহ উচ্চকিত করেছেন। শহীদদের সম্মান এবং মর্যাদাকে এই দুনিয়ায় জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের মর্যাদাকে উচ্চকিত করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই কার্যক্রম, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি শেষ কথা বলতে চাই, আজকে শহীদ পরিবারের বক্তব্য একটাই, যে নির্বাচনের আগে বিচার হতে হবে খুনিদের। শহীদ পরিবারের দাবি একটাই, নির্বাচনের আগে আমাদের সন্তানরা, আমাদের পরিবারের সদস্যরা যে জন্য জীবন দিয়েছেন, একটা নতুন বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন, একটা বৈষম্যহীন বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন, একটা ন্যায় বিচারের ইনসাফপূর্ণ বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন, তারা স্বাধীন সার্বভৌম একটা মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ পেতে চেয়েছিলেন। ধরনের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার প্রয়োজন, মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কার সম্পন্ন না করে যদি নির্বাচন হয়, শহীদ পরিবার, আহত পরিবার এবং এদেশের 18 কোটি সাধারণ মানুষ মনে করে, তাহলে আবারও আগামী দিনে ফ্যাসিবাদের উত্থান অনিবার্য হয়ে পড়বে। আমাদের শহীদ পরিবারের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, আহত পরিবারের, আহতদের স্বপ্ন আকাঙ্ক্ষা, এদেশের 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা, অবশ্যই মৌলিক সংস্কার সম্পাদন করেই আগামী দিনে জনগণের হাতে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য একটা গ্রহণযোগ্য, ক্রেডিবল, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তারপরে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে।